নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই সন্ধ্যের সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে ডেস্ক থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে নিউজ রুম থেকে মধুকল্পিতা রয়েছেন এবং নিউজ স্টুডিও থেকে রয়েছেন তনিষ্ঠা। শুরুতে আমরা যে খবরে চোখ রাখবো, ধর্মতলা এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড। আপনারা জানেন নিট ইস্যুতে এই মুহূর্তে ধর্মতলা চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, জুতো ছোড়া হয়। আন্দোলনকারীরা ইট, জুতো, বোতল ছোড়ে। অন্যদিকে বিক্ষোভ হটাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে ছবি আপনারা দেখছেন। নিট ইস্যুকে কেন্দ্র করে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন। সুমন, ঠিক এই মুহূর্তের সিচুয়েশনটা তোমার কাছ থেকে জানতে চাইবো। কিছুক্ষণ আগে শুনলাম আমাদের সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, তিনিও এক প্রকার আহত হয়েছেন। তবে একেবারেই তাই, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যখন ছাত্রছাত্রীরা তারা প্রোটেস্ট করছিলেন। পুলিশ কিন্তু ওয়াই চ্যানেলের সামনে এরকম ব্যারিকেড করে আটকে দেয়। পরক্ষণে আমরা দেখতে পাই যে ছাত্র যারা ছিলেন, ছাত্ররা যারা আন্দোলন করছিলেন, তারা এগিয়ে আসেন, পুলিশের সামনেই তারা দাঁড়িয়ে থাকেন, কিন্তু কোনো পর্ব থেকেই কিন্তু ব্যারিকেড ভাঙার বা লাঠিচার্জ করার পরিস্থিতি তৈরি হয় না। তারপর হঠাৎ করে দেখা যায় একদম ধর্মতলার মাঝখানে, সেখানে কিন্তু আকাশের মধ্যে জুতো, জলের বোতল, লাঠি এগুলো উড়ে বেড়াচ্ছে, ছোড়াছুড়ি চলছে। তখন পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং পুলিশ এই মবটাকে সরিয়ে ফেলার চেষ্টা করে। তারপর কিন্তু লাগাতার এই বিশৃঙ্খলা বাড়তে থাকে। অবশেষে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েছে। তবে যে আমি বলছি, বামপন্থী ছাত্র যুবরা যারা অন্তত গাড়ি করে এসেছিলেন, গাড়ি নিয়ে তার উপর বক্তৃতা করছিলেন, স্লোগান আউটিং করছিলেন, তারা এখন সরে গিয়েছেন। এখনও ছাত্রছাত্রীরা তারা কিন্তু ধর্মতলার যে ডরিনা ক্রসিং তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত যে পরিস্থিতি ছিল সেটা কমেছে। ইন দ্য মিন টাইম যারা সেই মাঝখানে গিয়েছিলেন, আমরাও যারা গেছিলাম ছবি দেখাতে, ছবিটা আমার সহকর্মী সুমন আমাদের দেখাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সেখানে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি পিসিআরকে বলবো একবার সেই সময়ের ছবিটুকু দেখাতে। এই মুহূর্তে আমি দূর থেকে তোমাকে দেখাচ্ছি ডরিনা ক্রসিং এ চরমভাবে বিশৃঙ্খলা, জুতো ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি, তুমুল উত্তেজনা, জলের বোতল ছোড়াছুড়ি, জুতো ছোড়াছুড়ি। এবং এই মুহূর্তে যে মবটা ছিল সেই মবটা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে বলা চলে। এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিটা, যে একেবারে ডরিনা ক্রসিং এর মাঝখানটায় সেখানে কিন্তু এই চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে অ্যাকশন, এই মুহূর্তে অ্যাকশন শুরু হয়েছে। একদল লোক পাগলের মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এই মুহূর্তে ধর্মতলার বুকে। পুলিশের তরফ থেকে কিন্তু মবটাকে ডিসলোকেট করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাব পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হলো এবং লাঠি উঠে তেড়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি, পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি। জুতো এদিক ওদিক থেকে জুতো ছোড়াছুড়ি চলছে এবং পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া হচ্ছে। চরম জুতো ছুড়োছুড়ি, জলের বোতল, লাঠি, যেদিক থেকে যা আসছে, কারুর মাথায় লাগছে, কারুর গায়ে লাগছে। এই মুহূর্তে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তুমি দেখতে পাচ্ছ মাথার ওপর দিয়ে পর জুতো, জলের বোতল তা কিন্তু চলে যাচ্ছে এবং পুলিশরা কিন্তু ব্যাক ফুটে যেতে বাধ্য হচ্ছে। এবং পুলিশ কিন্তু এরিয়া ডমিনেশনের চেষ্টা করছে যাতে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায়। পুলিশের তরফ থেকে এরিয়া ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে এবং তারা কিন্তু মবটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে চরম বিশৃঙ্খল পরিস্থিতি এখনো কিন্তু এখানে জারি রয়েছে। চারদিক থেকে জুতো, লাঠি এভাবে কিন্তু ছুটে আসছে। আমি দেখাতে বলবো ছবিটা, চারদিকে এইভাবে জুতো, লাঠি এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা তো স্টুডেন্ট, আমাদের হাতে কোনো লাঠি নেই, কিছু নেই। আমরা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিলাম। জানি না লাঠি চার্জ কর রা হ্যায়, ঠিক আছে, স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। কি হলো আজকে যেভাবে এভাবে ছাত্রদেরকে মারা হচ্ছে, কি আছে এখানে কি চলছে? আমাদের কি মানুষ না? আমাদেরকে বাঁচতে দিন। কি হচ্ছে এখানে? পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে রীতিমতন কিন্তু বেগ পেতে হচ্ছে এবং যেভাবে এই গোটা এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খল পরিস্থিতি এবং চারদিকে কিন্তু এইভাবেই কিন্তু চরমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
আর এবারে আমরা সরাসরি যেদিকে নজর রাখবো খবর সংগ্রহ করতে গিয়ে, সেক্ষেত্রে TV9 বাংলার চিত্র সাংবাদিক তিনি আক্রান্ত। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ঠিক কি ঘটনা ঘটেছিল? প্রথমেই তোমাকে দেখাই যে দীপঙ্কর দাশগুপ্ত আমাদের সিনিয়র ক্যামেরা পার্সন, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তার মুখ কিন্তু সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে এবং ক্রমাগত রক্ত, এবং এই রক্ত তুমি দেখো, এই রুমালটা দেখলে বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে রক্ত কিন্তু এখানে মোছা হয়েছে। যখন আমরা ধর্মতলা চত্বরে ছিলাম আমি এবং দীপঙ্কর দাশগুপ্ত, সেখানে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং চতুর্দিক থেকে জুতো এবং লাঠি ছোড়াছড়ি, আকাশে শুধু জুতো এবং লাঠি ছোড়াছড়ি চলতে থাকে। সেই মবের মধ্যে কিন্তু আমরাও ছিলাম। একটা কথা অবশ্যই যেটা লক্ষ্য করার মতো, যে যখন আমরা TV9-এর তরফ থেকে বা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়া যখনই ক্যামেরার কাজ করছে, তখন একদল লোক ওই মিছিলের মধ্যে থাকা একদল লোক তারা কিন্তু ঘিরে ধরে স্লোগানিং শুরু করে এবং ঘিরে ধরে, এবং তারপরে কিন্তু একটি পরিস্থিতি তোমাকে বলবো এই মুহূর্তে দ্রুত থাকে, যতটা দ্রুত সম্ভব তাকে চিকিৎসার জন্য নিয়ে যাও, কেননা যে ঘটনা ঘটেছে আমরা দেখাচ্ছি সরাসরি আমাদের চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত তিনি আক্রান্ত, আমরা দেখাচ্ছি। সৌরভ, তুমি তার দ্রুত তাকে যতটা দ্রুত সম্ভব তাকে চিকিৎসার ব্যবস্থা করো। সৌরভ, একদম আমরা সারা দিন লাগাতার এই কভারেজ করছি, আন্দোলনের ছবি দেখাচ্ছি, কিন্তু তার মধ্যেই যে ছবি আমাদেরকে দেখতে হলো তা হচ্ছে TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। তিনি আহত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, যদিও তার ব্যবস্থা করা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা ছবি দেখাচ্ছিলাম, হঠাৎ করে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে, একটা শান্তিপূর্ণ মিছিল হঠাৎ করে অস্বাভাবিক হয়ে ওঠে, যে কথা সুমন আমাদের প্রতিনিধি বলছিল। এমনকি আমাদের প্রতিনিধি সুমন, সেও আহত হয়েছে। একটু আগে লাইভে সুমন দেখাচ্ছিল যে সেও আহত হয়েছে। তার পাশাপাশি সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত তিনি আহত হয়েছেন। TV9 বাংলা সংবাদ মাধ্যম আহত হয়েছে এই ঘটনায়, এবং একটা শান্তিপূর্ণ মিছিলের মাঝে হঠাৎ করেই বোতল উড়ে আসে, হঠাৎ করে জুতো উড়ে আসে। এই ছবিটা দেখাচ্ছি, যখন অশান্তি শুরু হয় সেই মুহূর্তের ছবি আরো একবার TV9 বাংলায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হঠাৎ করে বোতল উড়ে আসতে শুরু করে, জুতো উড়ে আসতে শুরু করে। দেখুন ছবিটা সেই মুহূর্তে। ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি, নিট ইস্যুতে আন্দোলনের তুলকালাম, পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল, বিক্ষোভ হটাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। আর ঠিক সেই মুহূর্তেই আহত TV9 বাংলার প্রতিনিধিরা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এমন কি হলো, কারা এসে পৌঁছলো, কি করে বা এই ধরনের ঘটনা ঘটলো, তা একাধিক প্রশ্ন থাকছে। আমরা আপনাদেরকে দিনভর, আজকে সারা দিন নিট আন্দোলনের ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আমরা। সেখান থেকে বিক্ষোভে কোথাও বোতল, ইট, জুতো সমস্তটাই উড়ে আসে। তার মধ্যেই TV9 বাংলার সংবাদ মাধ্যমকেও আহত হতে হয়। আমাদের প্রতিনিধিরা আহত হয়েছেন এই মুহূর্তে, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ধর্মতলায় ধুন্ধুমার, যদিও কিছুটা হলেও বিষয়টা থিতু হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, তবে ঠিক যে মুহূর্তে উত্তেজনা তৈরি হয় সেই মুহূর্তের ছবি, আরো কিছু ছবি দেখাচ্ছি আমরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের সঙ্গে আরো একবার কথা বলবো। সুমন, ঠিক সেই মুহূর্তে উপস্থিত ছিলে তুমি যখন হঠাৎ করে অশান্তির সৃষ্টি হয়, যখন পরিস্থিতি হাতের বাইরে যাওয়া শুরু করে। একটু আগে আমরা দেখাচ্ছিলাম আমাদের ক্যামেরা জার্নালিস্ট তিনি আহত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তুমি দেখাচ্ছিলে তুমিও আহত হয়েছো। হঠাৎ করে এমন হলো কি? দেখো তন্নিষ্ঠা, এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছ ওয়াই চ্যানেলের সামনে, এখানে দাঁড়িয়েই আমরা সম্প্রচার করছিলাম। হঠাৎ করে দেখতে পাই মাঝখান থেকে জুতো, লাঠি, জলের বোতল এগুলো উঠছে। স্বাভাবিকভাবেই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা যাই যে ঠিক কী হয়েছে সেটা দেখানোর জন্য, সবার সামনে যাতে তুলে ধরা যায়। এবং সেটা যখন দেখাতে যাই তখন দেখি যে কে কার দিকে ছুটছে, কেন ছুটছে, কী উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না, এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এবং তার মধ্যেই আমরা দেখতে পাই যে যখন আমরা রিপোর্টিং করছি তখন কিছু জন এসে, এই যে আমি হাতটা দেখাবো, এখানে এসে এইভাবে কিন্তু আঘাত করে, এবং এটাকে আমি প্রফেশনাল হ্যাজার্ড হিসেবেই কনসিডার করছি। কিন্তু হঠাৎ করে এই বিশৃঙ্খলা, এবং তারপর পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তোমাকে আবারও বলছি, যাদের ডাকে এই মিছিল ছিল বামপন্থী ছাত্র যুবরা, তারা কিন্তু এই ধর্মতলা চত্বর ছেড়ে রানী রাসমণির দিকে বেশ কিছুক্ষণ হলো চলে গেছে। এবং মাঝখানে যারা দাঁড়িয়েছিল তারা কারা, তাদের পরিচয় কি, অবশ্যই তারা যেহেতু ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে কথা বলছে তাই তাদেরকে ছাত্রছাত্রী বলতে হবে। তারাই কিন্তু এই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করে, এবং পুলিশ কিন্তু তারপর লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার টানা চেষ্টা করছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। বেশ, ধন্যবাদ সুমন।
একেবারে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি, নিট ইস্যুতে আন্দোলনে তুলকালাম পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল বিক্ষোভ হটাতে গিয়ে পুলিশ মানে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? মন আছে তো, অডিও পাচ্ছেন? দেখো, এখনও সেই ব্যারিকেড যেটা ধর্মতলা ডোরিনা ক্রসিং, সেখানে সেই ব্যারিকেড রয়েছে এবং যারা সকাল থেকে যে মিছিল, বামপন্থী ছাত্র যুবদের যে মিছিল, সেই মিছিল এবং জমায়েতের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। দূরে একদম যে ধর্মতলার মোড় সেখানটায় রয়েছে এবং এদিকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারা রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু শান্তিপূর্ণ মিছিল বা শান্তিপূর্ণ প্রতিবাদ বললেও আমরা দেখলাম মিছিলটা যখন শিয়ালদাহ থেকে শুরু হয়ে যখন ধর্মতলা পর্যন্ত আসলো, এই গোটা যাত্রাপথে এবং ধর্মতলায় এমন কিছু ঘটনা ঘটেছে যেটাকে শান্তিপূর্ণ বলা যাবে কিনা, যেটা শান্তিপূর্ণ বলা যায় কিনা, সেটাকে একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়। টার্গেট যেমন পুলিশ ছিল, টার্গেট সংবাদ মাধ্যম ছিল, বারবার তেড়ে যাওয়া হয়েছে সংবাদ মাধ্যম এবং পুলিশের দিকে। কোথাও একটা উস্কানি দেওয়ারও দেখা গিয়েছে যে যাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয় বা কোনো মারমুখ। একটু ছবিটা দেখাতে বলবো যে কলকাতা পুলিশের যারা শীর্ষকর্তা তারা আবার এখানে এলেন, তারা নিজেদের মধ্যে পরবর্তী স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং তারা করছেন এবং তার পাশাপাশি কিভাবে আলোচনা এবং পরবর্তীতে যারা এখানে জমায়েত করে রয়েছে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা জেনে পুলিশ পরবর্তী স্ট্র্যাটেজি বৈঠক, সেই বৈঠকটি তারা করতে চায়। ফলে এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ বা স্বাভাবিক বলা যাবে না, ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে যতটা স্বাভাবিক বা শান্তিপূর্ণ করা যায় বা পরিস্থিতিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে আসা যায়, সেই ছবিটাই কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। দেখতে পাবে যে ধর্মতলায় যারা জমায়েত করেছিল তারা আস্তে আস্তে এই ব্যারিকেডের দিকে এগিয়ে আসলো। একটু কথা বলবো, আপনাদের কি আজকের কর্মসূচি শেষ? हिंदी बोलिए पहले आप तो, আপনাদের কর্মসূচি শেষ? पहले आप हिंदी बोलिए। হিন্দিতে পারি না। দেখো, আমরা কথা বলার চেষ্টা করলাম, সরিয়ে নেওয়া হচ্ছে সব। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ধন্যবাদ তোমাকে। কলকাতা থেকে এবার আপনাদের আমরা কেরালামের ছবিটা দেখাবো, তার কারণ সেখানে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস ইস্যু। সেখানে কেরালামে আপনারা জানেন সেখানে কংগ্রেস শাসিত কেরালামে পিএসসি প্রশ্ন ফাঁস। কেরালামের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির, সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। একদিকে দেখছেন নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে প্রতিবাদে বাম কংগ্রেস কলকাতার ছবি, অন্যদিকে দেখছেন বিজেপির বিক্ষোভ কেরালামে তিরুবনন্তপুরমে। সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ। একদিকে ইস্যু নিট প্রশ্নপত্র ফাঁস, অন্যদিকে ইস্যু পিএসসির প্রশ্নপত্র ফাঁস। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে 3 দফা দাবি ককরোচ জনতা পার্টির। দাবি 1, নিজের প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নয়তো তাকে পদ থেকে অপসারণ। দাবি 2, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য। দাবি 3, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যা যা মামলা রুজু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 1 ঘন্টার বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধির দাবি, সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময়ের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। কেন্দ্রীয় মন্ত্রী ও জেপি নাড্ডার ও জিতেন্দ্র সিং এর কাছে 3 দফা দাবি ককরোচ জনতা পার্টির। জ্যোতির্ময় রয়েছে, জ্যোতির্ময় থেকে জানবো, জ্যোতির্ময় দাবি দেওয়াগুলো যদি আরো একবার ক্লিয়ারলি বলো এবং যদি এই দাবি না মানা হয় ককরোচ জনতা পার্টির তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, ককরোচ জনতা পার্টি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সোনাম ওয়াংচুক তিনি অনশন প্রত্যাহার করলেও আন্দোলন প্রত্যাহার করা হবে না যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন। এই দাবি আপোষহীন দাবি, কোট আনকোট এই কথা মুখের ওপর জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে জানিয়ে দিয়েছেন তারা। 2টি দাবি মানার ইঙ্গিত দিয়েছেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। সেই 2টি হলো যে এক্ষেত্রে যাদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে, প্রতিবাদকারীদের যাদের বিরুদ্ধে বিভিন্ন লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে বা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সেই যাবতীয় পদক্ষেপ প্রত্যাহার করা হতে পারে। দ্বিতীয়ত, যারা আত্মহত্যা করেছেন, 21 জন ছাত্রছাত্রী এই প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করেছেন, তাদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা চিন্তা সরকার করবে।
কিন্তু এক্ষেত্রে প্রতিবাদকারীদের দাবি যে 1 কোটি টাকা পরিবার পিছু ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু এই অঙ্ক সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন এবং আগামীকাল দুপুর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে, তাহলে ফের বড় আন্দোলনের ডাক যন্তর মন্তরের মঞ্চ থেকে যে দেওয়া হবে এ কথা অভিজিৎ দীপকেরা তারা স্পষ্টভাবে জানিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই আগামী 24 ঘন্টার সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ এই আন্দোলনের অভিমুখ কোন দিকে যাচ্ছে তা निर्धारण করার ক্ষেত্রে। ধন্যবাদ। हम लोगों ने उसको उस लेटर में अटैच करके दिया, जिसपे सरकार ने बोला कि वो सोच विचार करेंगी, लेकिन वो बात की बात है। जो हमारी मेन डिमांड्स है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उस पे सरकार पॉजिटिव है। और रिजाइन साथ हमने उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार से परिचालन के सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की कुर्सी पर भी सवाल उठेगा फिर। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। পেপার লিক কাণ্ডে কেন্দ্রের আশ্বাসের পরে অনশন তুলে নিয়েছেন সোনাম ওয়াংচুক। আপনারা জানেন যে আর কোন আশ্বাসে অনশন তুললেন সেটা ভিডিও পোস্ট করে সোনাম জানিয়েছেন। সেই ভিডিও একটা পোর্শন আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, আমরা ডিটেল আপনাদের দেখাবো। গত 2 দিন ধরে দর কষাকষি করছিলাম, সরকারের থেকে লিখিত আশ্বাস চাইছিলাম। 2 দিন পর অবশেষে লিখিত আশ্বাস কেন্দ্র দিয়েছে। পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে সংসদে আলোচনায় আশ্বাস মিলেছে। মৃত পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাসও মিলেছে কেন্দ্রের তরফ থেকে। অতঃপর সোনাম ওয়াংচুক তিনি তার অনশন প্রত্যাহার করেছেন। লিখিত আশ্বাস পেয়েছে কেন্দ্রের তরফ থেকে, তিনি লিখিত আশ্বাসের কথা জানিয়েছিলেন। তার একটা শর্ত ছিল, অন্যতম শর্ত ছিল তার অনশন প্রত্যাহারের। সেই লিখিত আশ্বাস পাওয়ার পর অনশন তুলে ভিডিও পোস্ট করে জানিয়েছেন সোনাম ওয়াংচুক। सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा। 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়।
Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক বেহালা চৌরাস্তা গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।